ধোকার ডালনা, এই নামটা শুনলেই জিভে জল আসে। ছোটবেলা থেকে কত পুজো বাড়ির ভোগ খেয়েছি, তার মধ্যে এটা সবসময় টপ লিস্টে থাকতো। আজকে আমরা বানাচ্ছি একদম ট্র্যাডিশনাল স্টাইলে, ঘরোয়া রেসিপি অনুযায়ী। মাছ মাংস ছাড়াও যে বাঙালি রান্না এত স্বাদের হতে পারে, ধোকার ডালনা তার একটা পারফেক্ট উদাহরণ। চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রায় 200 গ্রাম ছোলার ডাল নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। যদি সময় কম থাকে তাহলে ঘন্টা 2 ভিজিয়ে রাখলেও চলবে। এবার ভেজানো ছোলার ডাল মিক্সিতে দিয়ে সাথে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা একদম স্মুথ না হলেও চলবে। যদি কিছু দানা থেকে যায় তাহলে ধোকাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এবার পেস্টটা একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি, আর তাতে 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ট্রেতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে রেক্ট্যাঙ্গুলার ট্রে নিয়েছি, আপনারা চাইলে থালাও নিতে পারেন। এবার একটা প্যান দিয়ে তাতে 1 চামচ রিফাইন্ড অয়েল গরম হতে দিলাম। তারপর তাতে 1 চামচ গোটা জিরে দিয়ে হালকা ভেজে নেওয়ার পর পেস্টটা ঢেলে দিলাম। ক্রমাগত নাড়তে নাড়তে পেস্টটাকে একটা ডো করে দিলাম। এবার ডোটাকে তেল মাখানো ট্রেতে ঢেলে দিলাম। ডোটাকে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি থিকনেস রেখেছি। কাটার আগে এটাকে ঠান্ডা হবার জন্য 15 মিনিট রেস্টে রেখে দিলাম। স্কোয়ার শেপে কেটে নিলাম, আপনারা চাইলে ডায়মন্ড শেপেও কাটতে পারেন। এবার আমি ঝোলের জন্য 4টে আলু নিয়েছি, একটা আলুকে 4 পিস করে কেটে নিয়েছি। এখন ধোকাগুলো ভাজার জন্য একটা প্যানে সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে নিয়ে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম হলে ধোকাগুলো দিয়ে দিলাম। খুব হাই ফ্লেমে ধোকাগুলো ভাজতে হবে, তা না হলে ধোকা বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। ধোকাগুলো ভাজার পর প্যানে যে তেল থেকে গেছিল সেই তেলেই আলুগুলো ভেজে নিলাম। এখন আমাদের ধোকা আর আলু ভাজা হয়ে গেছে। চলুন এবার ঝোলের জন্য একটা পেস্ট বানিয়ে নিই। এখন এই পেস্ট বানানোর জন্য একটা বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, সাথে 1 টেবিল স্পুন আদা বাটা আর একটু গরম জল মিলিয়ে নিলাম। এইবার ওই একই প্যানে কিছুটা সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে নিয়ে একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো লবঙ্গ, 3টে এলাচও দিয়ে দিলাম। 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে সামান্য ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে গেলে তাতে মশলা পেস্টটা দিয়ে মিনিট 5 আরও কষিয়ে নিলাম। এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হাফ কাপ টমেটো পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
এইবার মশলাটা ঢাকা দিয়ে কম আঁচে আরও মিনিট 5 কষিয়ে নিতে হবে। এবার ঝোলটাকে আর একটু ঘন আর টেস্টি করার জন্য 4-5টা কাজুর পেস্ট বানিয়ে দিয়ে দিলাম আর কিছুক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। এরপর ভাজা আলুগুলো তার মধ্যে ঢেলে দিলাম। তারপর ঝোলটাকে একটু লাল আর ঝাল করার জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার ঝোলের জন্য কিছুটা গরম জল দিয়ে দিলাম। মনে রাখবেন, তরকারি রান্না করার সময় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ ভালো হয়। এখন ঝোলটা ফুটে উঠলে তাতে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি একটু আগেই দিলাম যাতে ধোকাটা দিলে পুরো ফ্লেভারটা ধোকার মধ্যে ঢুকে যায়। ধোকাগুলো খুব সফট হয়, এগুলো খুব আস্তে আস্তে দিতে হবে আর ধোকা দেওয়ার পরে খুব বেশি নাড়ানো যাবে না। এখন ঝোলের স্বাদটা ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর সবশেষে একটু ঘিও দিয়ে দিলাম, এতে টেস্টটা আরো সুন্দর হবে। আর এবার আমার ধোকার ডালনা সার্ভ করার জন্য একদম রেডি। ধোকার ডালনা গরম ভাতের সঙ্গে সবচেয়ে ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। এবার আমি চলি, পরের এপিসোডে আবার দেখা হবে। বাই।